আজকে আবারও চলে এসেছি নতুন একটি আইডিয়া নিয়ে এবং আজকের আইডিয়াটি সম্পূর্ণই আলাদা। আজকে শেয়ার করব একটি নাইটিকে আবার নতুন করে অর্থাৎ রিইউজ করে কী করে ব্যবহার করা যায়। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি নাইটি থেকে এইরকম দুটো পিস কেটে নিয়েছি। তারপরে এইরকম দু ভাঁজ করে প্রথমে সামনের পার্টটাকে কাটিং করে নেব, তারপরে পেছনের পার্টটাকে কাটিং করে নেব। সামনের পার্টের কাটিং করার জন্য প্রথমে ঝুলের মাপটা নিয়ে নেব। ঝুল যা ছিল তার থেকে 1.5 ইঞ্চি বেশি করে আমি ঝুলের মাপটা নিয়ে নিয়েছি সেলাই মার্জিন অ্যাড করে। তারপরে আমি সামনের দিক থেকে 2 ইঞ্চি এক্সট্রা রেখে দেব সামনে বোতাম আর বোতাম ঘাট করার জন্য। 2 ইঞ্চি বাদ দেওয়ার পর থেকে কিন্তু পুট, মোহরা এইসবের মাপটা নিয়ে নিতে হবে। প্রথমে তো পুটের মাপটা নিয়ে নিলাম, তারপর পুট যা ছিল তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে আমি মোহরার মাপটা নিয়ে নিলাম এবং যেটা 1/2 ইঞ্চি ডাউন হবে, আমি এখানে 1/2 ইঞ্চি ডাউন করেছি, তোমরা চাইলে 1 ইঞ্চি করতে পারো। এরপরে ছাতির মাপ নিয়ে নিব, প্লাস তার সাথে 2 ইঞ্চি আরও এক্সট্রা নেব। গলার চওড়া এখানে আমি 3 ইঞ্চি নিয়ে, গলার লম্বাটাও এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি। ছাতি ছিল আমার 34, তার সাথে আরও 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব এবং 1 ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব। আর কোমর আমার ছিল 28 আর শেস্ত ছিল 14 ইঞ্চি। এই ছিল আমার টোটাল মাপ। এইবারে ড্রয়িংটা করে নেব। ড্রয়িংটা করে নিলেই আমার সামনের পার্টটা রেডি। ড্রয়িং করা হয়ে গেছে, এখন আমি কাটিংটা করে নিচ্ছি। তারপরে ব্যাক পার্টটা কাটিং করব। ফ্রন্ট পার্ট আমার রেডি, এখানে শুধু যেটা শোল্ডার ডাউন হবে সেটাকে কাটিং করে নিই, সেটা পরে আমি কাটিং করব। এইবার আরও একটি টুকরো কাপড়কে আমি দু ভাঁজ করে নিয়ে তার ওপর থেকে ফ্রন্ট পার্টটিকে রেখে সুন্দর করে আগে ড্রয়িংটা করে নেব। ড্রয়িং করা হয়ে গেলে আমি মোহরার মেজারমেন্টটা ঠিকঠাকভাবে চেক করে নেব যে মোহরাটা আমার ঠিক আছে, ঠিক আসছে কি না। সব কিছু চেক হয়ে গেলে তারপরে আমি গলার চওড়াটা এখানে যেটা ছিল সেটাই নেব, শুধু গলার লেন্থটা এখানে আমি 1 ইঞ্চি নেব, নিয়ে পেছনের পার্টটাকে আমি কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেলে তারপরে আমি আবার ফ্রন্ট পার্টে চলে যাব। ফ্রন্ট পার্টের শোল্ডার ডাউনটাকে কেটে নেব আর মোহরা থেকে আমি 1/2 ইঞ্চি ভেতরের দিকে দাগ দিয়ে কিন্তু ফ্রন্ট পার্টে মোহরাটা কাটিং করেছিলাম, আর সেটাকে এখন আমি কেটে নেব। কাটিং করা হয়ে গেলে এইবার ফ্রন্ট পার্টে যে 2 ইঞ্চি এক্সট্রা রেখেছিলাম সেইখান থেকে ফ্রন্ট পার্টটিকে দুটো ভাগ করে নেব। তাহলে আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই রেডি হয়ে গেল। বাকি থাকলো হাতাটা। হাতাটাকে কিন্তু আমি আলাদা করে কাটিং করব না, নাইটি থেকে যে হাতাটা বেরিয়েছিল সেই হাতাটাই এখানে ব্যবহার করব। একবার মেজারমেন্টটা চেক করে দেখে নিচ্ছি যে হাতাটা ঠিকঠাক হবে কি হবে না। হাতা আমার এখানে ঠিকঠাকই হবে। সবগুলো পার্ট আমার রেডি হয়ে গেছে, চলো এবারে তাহলে সেলাইটা শুরু করা যাক। প্রথমে আমি ফ্রন্ট পার্টের যে 2 ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম সেইটাকে দু ভাঁজ করে সেলাই করে নেব। একই রকমভাবে দুটো পার্টে আমি সেলাই করে নিয়েছি। এবার পুট লাইন দুটোকে অ্যাটাচ করে নেব। প্রথমে ব্যাক পার্টটা রাখবো, তার উপরে ফ্রন্ট পার্টগুলোকে রেখে সেলাই করে নেব। এবার এখানে কলার লাগানোর জন্য আমি প্রথমে দু ভাঁজ করে নিয়েছি গলার অংশটাকে এবং মেজারমেন্ট করে রাউন্ডে মেজারমেন্ট নিয়ে দেখে নিচ্ছি কত আছে। এখানে কলার আছে আমার 8.5 ইঞ্চি। কলারটিকে কাটিং করার জন্য প্রথমে আমি কাপড়টিকে প্রথমে দু ভাঁজ করব, তারপরে আরও একটি ভাঁজ করে সেটাকে 4 ভাঁজ করব। মাপগুলো দেওয়ার পরে দেখলাম যে এখানে আমার কলারের যা মাপ ছিল সেই মাপ অনুযায়ী এখানটায় কাপড় একটু কম হচ্ছে, সেই জন্য একটি বাড়তি কাপড় জুড়ে নিয়ে তারপরে কলারটিকে কাটিং করব।
এখানে আমার কলারের মাপ ছিল 8.5 ইঞ্চি। আমি 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে কলারটিকে কাটিং করে নেব। এক্সট্রাটা নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় কলারে কিন্তু মানে ছোট হয়ে গেলে পরে মুশকিল হয়ে যায়। বড় থাকলে পরে সেটাকে কেটে আবার ছোট করে নেওয়া যায় সেলাই করে, কিন্তু ছোট হয়ে গেলে মুশকিল। আর কাঁধের অংশে আমি 1/2 ইঞ্চি মতো ডাউন দিয়ে সেলাই করে দিয়েছি রাউন্ড করে। এইবার কলারটিকে সোজা পার্টের সাথে সোজা পার্ট এইরকমভাবে রেখে সেলাই করে দেব। তারপর কোণগুলোকে উল্টে দেব। কোণের কাছে একটু করে কাটিং করে দেব এবং করে দিলে পরে বাইরে থেকে কোণগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এই দেখো কোণগুলো বেশ সুন্দরভাবে বেরিয়ে এসেছে এবং যেই সাইডটা আমরা কলারের মানে মেইন পার্টের সাথে অ্যাটাচ করব, সেই ধারটাকে খোলা রেখে আরেকটি ধারকে আমরা কিন্তু এরকম মুড়ে সেলাই করে নেব। এইবারে যে সাইডটা আমরা ছাড়া রেখেছিলাম মানে খোলা রেখেছিলাম সেলাই করে নিই, সেই সাইডটার সঙ্গে কলারটাকে আমি অ্যাটাচ করে নেব। কলারটি অ্যাটাচ করার জন্য কিন্তু একদম মিডিল থেকে প্রথমে চক দিয়ে দাগ দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু আমি অ্যাটাচ করে নিচ্ছি। এইবারে আমি এক্সট্রা কাপড়টা যে নিয়েছিলাম কলারে, সেটা আমার একটু বাড়তি হয়েছে, সেটাকে আমি উল্টো করে নিয়ে আবার এরকম একটা সেলাই দিয়ে কিন্তু ঠিক করে নেব। করে নিয়ে এক্সট্রা কাপড়টাকে কাটিং করে দেব, তাহলেই কলারটা আমার সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এখন আমি যেই অংশটাকে মুড়িয়ে সেলাই করে রেখেছিলাম, সেই অংশটাকে এইরকমভাবে সেলাইয়ের ওপরে কিন্তু রেখে আরেকটা করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এবং এই সেলাইটাকে পুরোটা ঘুরিয়ে নিয়ে কিন্তু আমি পুরো কলারটাকেই একটা করে সেলাই দিয়ে দেব। কলার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি হাতাগুলোকে অ্যাটাচ করে নেব। হাতা অ্যাটাচ করার জন্য একদম মিডল থেকে শুরু করতে হবে। মিডল থেকে শুরু করলে কি হয়, হাতাটা ছোট বড় হবে না কোনো দিকে। প্রথমে তো মিডল থেকে শুরু করব, তারপর আবার সেই সাইড থেকে রিটার্ন করে নিয়ে এসে পুরো হাতাটাকে সেলাই করে নেব, তাহলে একসঙ্গে আমার ডবল সেলাইটাও হয়ে যাবে। একই রকমভাবে আমি দুটো হাতাই রেডি করে নেব। হাতাটা লাগানো আমার হয়ে গেছে এবং দুটো পার্টই কিন্তু আমার রেডি। এখন আমি সাইডগুলোকে সেলাই করে নেব, জয়েন্ট করে নিচ্ছি এবং এখানে দেখো হাতার কাপড় আর বডির কাপড়টা আমার একটু ছোটো বড়ো আছে, কারণ আমার হাতার কাপড়টা একটু কম ছিল। তো যেমনভাবে হাতার কাপড়টা ছিল সেরকমভাবেই কিন্তু আমি সেলাইটা করে নিলাম এইখানটায়। একই রকমভাবে দু সাইডেই আমি সেলাই করে নিয়েছি এবং সেলাইটা করে নেওয়ার পর সামনে বোতাম লাগানোর জায়গাগুলোতে আমি পিন অ্যাটাচ করে সামনেটা কোথাও কোনো ছোটো বড়ো আছে কিনা সেটা একবার চেক করে নিয়ে নিচটা সেলাই করে দেব। এখানে আমার একটুখানি ছোটো বড়ো হয়েছিল, সেটাকে আমি কেটে সমান করে নিয়েছি। এবার আমি নিচের সাইডটা মুড়িয়ে সেলাই করে দেব। সেলাই করে দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে একটি নাইটি থেকে শার্ট।
ফাইনালি শার্টটি রেডি হয়ে গেছে। এই দেখো কলারটি কত সুন্দর হয়েছে, আর সামনে আমি বোতামও লাগিয়ে দিয়েছি। তো শার্টটি তৈরি হওয়ার পরে এইরকম লাগছে ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইরকম ভালো ভালো আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।